পুরাটাই হচ্ছে রাস্তায় বালুর মধ্য দিয়ে মনে হচ্ছে যেন পুরো অফ রোডিং করতেছি। এখানে আসলে একটা হায়ার সিসি বাইক হইলে সুবিধা হইতো। এদিক দিয়ে মানুষ কীভাবে পার হয় আল্লাহই ভালো জানে। দেখে মনে হচ্ছে শুধুমাত্র এখানে মহিষের গাড়ি বা ঘোড়ার গাড়ি ওইগুলো চলাচল করে থাকে, অন্য কোনো গাড়ির চাকার দাগ ওইগুলো আসলে আমি দেখতে পাচ্ছি না। আর হচ্ছে ট্রাক্টর, হ্যাঁ ট্রাক্টরের বড় যে পাওয়ার টিলারগুলো সেগুলোর চাকার কিছু দাগ দেখা যাচ্ছে আর কি। যাই হোক সাবধানে চালাই, ভিডিও পরে হবে, নাহলে আবার স্কিড করে নিচে পড়তে পারি। হাওড়ে আসবেন ঘোড়ার গাড়িতে, মালামাল পরিবহনের দৃশ্যগুলো দেখবেন, এটাই তো আসলে হাওড়ের সৌন্দর্য। এটাকে সেলু বা ডিপ কল বলা হয় গ্রামের ভাষায়। এখন সব জায়গায় মোটর দিয়ে পানি তোলার প্রচলন থাকলেও হাওড়ে এই জায়গাটাতে এই সৌন্দর্যটা আসলে আমার চোখে এখন সবই সৌন্দর্য ভাই। হাওড়ে এসছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, একদম হৃদয় জুড়িয়ে যাচ্ছে। আমি লিটারালি এই ডিসকভার 125 গাড়ি দিয়ে অফ রোডিং করতেছে এখানে, পুরো অফ রোডিং। দেখেন কোনো রাস্তা নাই, হাওড়ের মাঝখান দিয়ে ছুটে চলছে একেবারে। আমার গুগল ম্যাপ এই পথ দেখাইতেছে, আমি এই পথেই যাচ্ছি। দেখেন এই যে গুগল ম্যাপ কিন্তু আমাকে এই রাস্তাটাই দেখাইতেছে, যদি এখানে রাস্তা নাই। আল্লাহ জানে এটা কীভাবে ওরা ম্যাপের মতো সেট করলো। সৌন্দর্য দেখতে দেখতে এখন আসলে একটা নতুন অভিজ্ঞতা এখান থেকে অর্জন করছি আসলে। দেখেন অবস্থা, সামনে কোনো রাস্তা আসলে দূর থেকে দেখে মনে হয় যে একেবারেই নাই। কাছে যাওয়ার পর একেবারে চিকন মাঝে মাঝে কিছু রাস্তা পাওয়া যায়, যেমন এইখানে আমি এই সরু পথ ধরে এখন আবার যাব। আল্লাহ কই আসলাম, একটা খালের মতো দেখা যেতেছে সাইডে। আর এখানে 2 নম্বর গিয়ারেও আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। বেশ কিছুটা আসার পরে এখানে প্রচুর বালু রাস্তায়, আসলে রাস্তায় খুঁজে পাচ্ছি না, প্রচুর বালু এখানে প্রচুর। তো তার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছি। আল্লাহ এটা তো মারাত্মক, আমার চাকা প্রচুর স্কিড করতেছে বালুর মধ্যে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে গরু। এই এগুলো সাধারণত হাওড়েই ছেড়ে দেওয়া হয়, এগুলো ঘাস খায় আবার এখানে চলে আসে। আমরা যে ঘোড়াগাড়ি দিয়ে, প্রত্যেকটি ঘোড়াগাড়ি দিয়ে এখানে মূলত ঘাস নিয়ে আসা হচ্ছে এই গরুগুলোর জন্য। চারপাশেই দেখে মনে হচ্ছে না গরু ফার্ম, হতেও পারে। অ্যাকচুয়ালি আই এম লিভিং ইন মাই ড্রিম। আমি যেন আমার স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছি এত সৌন্দর্য দেখে। বাংলার এই এত সৌন্দর্য দেখে আমি আমার মধ্যে হারিয়ে যাচ্ছি আসলে। ওই যে সামনে দেখেন ঘোড়া গাড়ি দিয়ে মালামাল পরিবহন করছে মানুষ, সাধারণ মানুষ। তারা
অটো দিয়ে, কেউ সাইকেল দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। হাওরের মাঝখানে আবার কেউ কেউ আবার এখানে গরু অনেক বেশি, আসলে অনেক বেশি পালে গরু। হাওর এলাকার মানুষজন আসলে চাষাবাদ করে তারা তাদের জীবন নির্বাহ করে। সামনে ঘোরা গাড়ি দিয়ে মালামাল পরি যাই হোক, বেশ অনেকটা জায়গায় অফরোডিং করার পরে এখন আসলে অফরোডিং করছে, তবে এখন আগের তুলনায় একটু ভালো রাস্তা পাইছি। হ্যাঁ, এটাও মাটির রাস্তা, তবে ওইখানে যেরকম কষ্ট হয়েছে আমার দুই হাত একেবারে ব্যথা হয়ে গেছে ব্রেক আর ক্লাচে চাপতে চাপতে। এখন অবশ্য তার চেয়ে বেটার, মাটির রাস্তা ধরে হাঁটছি। এখানে অটো আসছে, কিন্তু তার মানে রাস্তাটা এখন চলনসই। আমার ভাবতেই ভয় লাগতেছে এই রাস্তা দিয়ে আমাকে আবার আসতে হবে, একদম এইভাবেই আসতে হবে। রাস্তাটা আসলে সুন্দর হইলে এতটা, অর্থাৎ ভালো হলে এতটা কষ্ট হতো না। যথেষ্ট কষ্টই হচ্ছে বলা যায়। আমার এখান থেকে আরও 8 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে। যাক, অবশেষে প্রায় 1 ঘন্টার মতো এরকম অফরোডিং করার পরে একটা ভালো রাস্তা পেলাম। আর এই রাস্তা ধরে আমাকে আরও 6 কিলোমিটার যাওয়া লাগবে। 6 কিলোমিটার পরে হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট।